আসসালামু আলাইকুম। আমাদের জীবনে কোনো না কোনো দোয়া থাকে যেটা কবুল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় আমাদের দোয়া কবুল হতে দেরি হলে আমরা হতাশ হয়ে পড়ি। ফলে অনেকেই দোয়া করাই ছেড়ে দেয়। উত্তম উপায়ে যদি সঠিকভাবে দোয়া করা যায় তাহলে অবশ্যই দ্রুততার সাথে কবুল হবে ইনশাআল্লাহ। আপনাদের সাথে নিজের এমন একটা আমল শেয়ার করতে চাই যেটা দোয়া কবুলের এক সহজ উপায়। আর সেটা হলো অন্যের জন্য দোয়া করা। ওয়াল্লাহি এই আমল রিয়ার জন্য বলছি না। আমি চেয়েছিলাম গোপনে এই আমল করে যাব, কিন্তু আমার এই শেয়ারকৃত আমল দেখে যদি কেউ অনুপ্রেরণা পায় তাহলেই আমার সার্থকতা। অন্যের জন্য দোয়া করার উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন অন্যের জন্য দোয়া করে ফেরেশতারা তখন বলতে থাকে, আল্লাহ আগে দোয়াকারী ব্যক্তিকে উক্ত জিনিসটি দান করো। আপনি যখন অন্যের জন্য দোয়া করবেন তখন আগে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এটা কতই না উত্তম। আর আপনার দোয়ার ফলে যদি অন্য কারো জীবনের সমস্যাও দূর হয় তাহলে কতই না ভালো। আমাকে যারাই তাদের সমস্যাগুলো উল্লেখ করে দোয়া করতে বলেন তাদের নামসহ সমস্যাগুলো আমি নোটপ্যাডে লিখে রাখি। আর দোয়া কবুলের মুহূর্তগুলোতে তাদের নাম ধরে ধরে দোয়া করি। মাঝে মাঝে এমনও হয় যে অন্যের জন্য দোয়া করতে করতে নিজের জন্য দোয়া করার সময়ই হয় না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমলও হলো, সাথে নিজের এবং অন্যের দোয়া কবুলের চান্স আরও বেড়ে গেল ইনশাআল্লাহ। যদি চান আপনার দোয়া কবুল হোক তাহলে অন্যের জন্য দোয়া করা বাড়িয়ে দিন। লিস্টের সংখ্যা যত বাড়াবেন ততই আপনার জন্য ভালো। মনে রাখবেন, আপনার প্রতিটা নেক কাজের প্রতিদান আল্লাহ দিবেনই ইনশাআল্লাহ, হোক সেটা দুনিয়ায় বা আখিরাতে।